এই তো ফ্রেশ ইনশা দেখি দেখি ল্যাংড়া আম এই তো লুচি পুরো ফুলে ঢোল। হ্যাপি বার্থডে টু ইউ। Good morning everyone, welcome back to my channel and once again welcome back to our very normal vlog. বহুত দিন হয়ে গেছে ঠিকঠাক তোমাদের সাথে আড্ডা দেওয়া হয়নি, চলছিল এত অ্যাকচুয়ালি আমরা ফেস্টিভ মুডে ঢুকে গেছিলাম না, একটার পর একটা তো কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করেছি, আবার কিছু এরকম ইনসিডেন্ট ধরো মানে যেমন এরকম রেগুলারই আমাদের অনেকই টুকটাক একসাথে বসে সবাই মিলে আড্ডা দিয়ে খাওয়া দাওয়া মুভি দেখা এইসব হয়েছে, সেগুলো কি বলতো সবসময় শুট করা হয়ে ওঠে না। আমি যতটা কমফোর্টেবল, সবাই তো ক্যামেরার সামনে ততটা কমফোর্টেবল না, তো বারবার যদি ক্যামেরা ওরা এলেই তুলে ধরি তো ওরাও এখানে একটা মানে আনকমফোর্টেবল ফিল করে। তো যাই হোক, তো ফাইনালি আই এম ব্যাক। কেমন আছো তোমরা সবাই আমাকে কিন্তু জানাতে ভুলো না। আজকে বহুদিন বাদে মানে একটা টিপিক্যাল স্যাটারডে কাটাচ্ছি, কারণ আমরা দুজনেই রাত জেগে মুভি দেখেছি। তো সূর্য মামা আর কি বলে কাক মামা দুজনেই উঠে যাওয়ার পরে, আলো ফালো ফুটে যাওয়ার পরে আমরা ঘুমোতে গেছি। স্বাভাবিকভাবে ঘুম থেকে উঠতে লেট তো হবেই, কিছু করার নেই। সো আমাদেরও হয়েছে। এনিওয়ে উঠে অবশ্য আমাদের অনেকগুলো কাজ ছিল জানো তো, সেগুলোকে শেষ করলাম। তো করে এখন ফাইনালি মানে চায়ের কাপ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আড্ডা দিতে। আজকে একটা টিপিক্যাল মানে বহুদিন বাদে টিপিক্যাল অনুরাধা সুদীপের আইডিয়াল মর্নিং কাটাচ্ছি। আমরা দুজনেই মর্নিং এ একটা খুব স্লো মর্নিং পছন্দ করি। স্লো ইন দ্য সেন্স কাজ করবো না এরকম কিছু নয়, মানে ঘুম থেকে উঠে জাস্ট আমাদের হাতে থাকবে গরম গরম চায়ের কাপ, আর আমরা দুজনে গল্প করব, আর তার সাথে যে কোনো হালকা রকমের গান কিছু একটা এনজয় করবো। মানে আমরা ওই জিনিসটাকেই এনজয় করি। বাট ঠিক আছে, কি আর করা যাবে, এরকম এখন হয়ে ওঠে না, কারণ ওর অফিসের একটা অদ্ভুত টাইম হয়ে গেছে। এখন তো আমাদের ছুটতে থাকতে হয়, এখন কাজের চাপও যেহেতু পড়েছে, অনেক রাতে ঘর ঢোকে। মানে সকালবেলা যা বেরোয় বাড়ি আসতে আসতে প্রায় 7:30 8টা বেজে যায়। এসে আর কোনো মানুষের শরীরে কিছু থাকে না যে সে আবার মানে ভিডিও বানাবে বা কিছু করবে, তাই তোমাদের সামনে চট করে এখন খুব একটা আসতেও পারে না। এনিওয়ে, তো চলো আজকের দিনটা এখান থেকে শুরু করি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমি তো বিন্দাস আছি। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো, সাথে থাকো, সঙ্গে থাকো। আশা করি তোমাদের খুব 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 ভালো লাগবে। আজকে বউয়ের ছুটি। আজকে আমি সবজি অনেক কিছু খাবো বলে প্ল্যান করেছি। অনেক কিছু খাবে মানে ভেন্ডি, কুঁদরি এইসব। হ্যাঁ, তো কি আমি করবো না সেই সবজিগুলো? না, আজকে শনিবার তো, আজকে তুমি ছুটি কাটাও, কালকে তুমি করো। কালকে আমি করবো। কালকে তোমাকে একটা তাহলে খবর দিই। কি খবরটা হচ্ছে, কালকে যেহেতু রবিবার, ভালো খাবারই দিন ডেফিনেটলি, কিন্তু কাল গুরু পূর্ণিমা। ও, নিরামিষ খেতে হবে? শুধু নিরামিষ না, কোনো ভাত টাত এসব কিছু চলবে না। আমার নিরামিষ খেতেও খুব ভালো লাগে। তাহলে কালকে লুচি হয়ে যাক নাকি? হ্যাঁ, লুচি খাবো। ওকে, ডান। লুচি খেতে তো আরো বেশি ভালো লাগে, তাই না? লুচি পাগল। লুচি আর আলুর তরকারি হলেই হবে। ব্যাস ব্যাস, ওকে। তো এখানে এখন স্যার কাটছেন হচ্ছে সবজি, ভেন্ডি। হ্যাঁ ভিন্ডি, আর এখানে কুঁদলি কেটে রেখেছে। কুঁদলি পেঁয়াজ ভাজা হবে, ভিন্ডি আলুর তরকারি হবে, ভেন্ডি আলুর তরকারি আর ডাল। আর ডাল পিওর নিরামিষ না, আমার ফ্রিজে ডিম করা আছে অলরেডি। আমি ডিম খাবো না আজকে, তুমি খেও। ঠিক আছে, ওকে ডান। রান্নাটাও তাহলে তুমি করবে কিন্তু? হ্যাঁ, ভেন্ডি আলুর তরকারি আর কেন রান্না হবে। ব্যাস ব্যাস। আর এখানে আমি এই যে ওপরে বালতিটা দেখছো, এই বালতিটাতে গোপালের যত সব জামা কাপড় কেচে রেখেছি, দেখবে দাঁড়াও। এই যে বালতিটা, এই দুটো বালতিতে, এই বালতিটাতে ঠাকুরেরই কিছু মানে কাপড় চোপড় ভিজিয়ে রাখা আছে, আর এইখানে আছে হচ্ছে রান্নাঘরে ইউজ করার সব নেতা টেতা, তো সেইগুলোকে ভিজিয়ে রেখেছি, এবার কাচবো। এইদিকে কিন্তু স্যারের রান্না বসে গেছে। এখানে চলছে হচ্ছে শেফ সুদীপের ভিন্ডি মাসাল্লাম, আর এখানে হচ্ছে কুঁদলি মাসাল্লাম। আর আমার এদিকে দেখবে, দেখো যেগুলো কাচার ছিল আমি কেচে কুচে দিয়ে মিলে দিয়েছি। কাঁচা বলতে আর কি নেতাগুলোকেই পরিষ্কার করার ছিল, আর বারান্দাটাও ভালো করে ধুয়ে দিলাম। এইগুলোকে শুধু মিলতে হবে, এগুলো মেলা হয়নি, এগুলোকে মানে স্নান করে নিয়ে পরিষ্কার গায়ে মিলবো একেবারে। এখন তো রান্নাঘরটার ঘেটে ফেলেছি সব, এই জায়গাটাকে আজকে একটু ক্লিন করতে হবে। এই জামা কাপড়গুলো জাস্ট তুলে রাখলাম আমি, চলো। এই যে এই ঘর পুরো ক্লিন, একদম ঝাড়পোছ সব হয়ে গেছে, পুরো পরিষ্কার। ওই পার্টটা শুধু ঢুকবে, ওটা ঠাকুরের জায়গায় যাবে, আর ওই দুটো খাটের বক্সে যাবে, সেটা আমি পরে করে নেবো।
আর এখানে কিন্তু রান্না আমাদের ডান। তুমি এই যে আজকে সকাল থেকে তো করলে, আমি এরকম ভালো বর যেন সবাই পায়, সোনা ছেলে সোনা ছেলে। এটা হচ্ছে ওয়াশিং মেশিনের কভার। আচ্ছা, এইটা হচ্ছে ওয়াশিং মেশিনের নতুন কভার, যেটা এই যে এটাকে পরানো হবে। কিন্তু তার আগে দাঁড়াও, এখানে কাকে দেখো না, আবার আজকে এটো করেছে দেখছো। এই যে মেশিনটাতে নতুন কভার লাগানো হবে, আর কাঠগুলো জানি না কোথা থেকে মাছের কাটা হাড় হ্যান ত্যান নিয়ে আসে আর লাগায়, ভগবানই জানে। এখানে দেখো না চারিদিকে এঁটো পড়ে, তো ওইটাকে একটু ক্লিন করে দিই। যে লাগানো হয়ে গেছে ওয়াশিং মেশিনের কভার, একদম ঠিকঠাক সেট হয়েছে। যাই হোক, বাই দ্য ওয়ে একটা চেঞ্জ হয়েছে ছোট্ট আমাদের ঘরে। এইদিকে আমাদের আগে ছিল হচ্ছে মানে ঘড়িটা, সেটাকে আমরা শিফট করে এদিকে নিয়ে গেছি। বলে নাকি এই দিকটায় মানে এটা দক্ষিণ দিকে নাকি ঘড়ি লাগাতে নেই, তো সেই জন্য এখানে একটা গণেশের মূর্তি লাগিয়ে দিয়েছি। আর স্নান আমার হয়ে গেছে, এবার আমি চলো ঝপ করে ঠাকুরকে ধূপ দেখাবো। আর ওর যে জামা কাপড়গুলো যেগুলো কেটেছি সেগুলোকে মিলবো, আমি এতক্ষণ ওই জামাতে আর ধরিনি, তো চলো ঝপঝপ করে কাজগুলো সেরে নিই। প্রচন্ড খিদে পেয়েছে, এবার খেতে বসবো, আর পারছি না নিতে। লেটস গো। এই যে কাঁচা জামাগুলোকে এবার চলো একটু মিলে দেওয়া যাক। এই যে সব জামা কাপড় মিলে দিয়েছি, এত বড় বড় সাইজের জামা কাপড় কি বলবো। এই যে আমাদের পুরো মেনু একবার দেখিয়ে দিই। কুন্দ্রি ভাজা, ভেন্ডি, ডিম, ডাল, স্যালাড, ভাত খাওয়ার জন্য একদম রেডি। প্রচন্ড খিদে পেয়েছে, মানে আর পাচ্ছি না। চলো খেয়ে দিয়ে দেখা হচ্ছে। দেখো সকাল থেকে সেরকম যে আমরা মানে বিরাট কেনা হাবজি কাবজি করেছি তা না, কিন্তু ঘরের এত কাজ থাকে না, মানে সেই 4টে প্রায় বেজেই গেল। তো চলো ঝপ করে খাওয়াটা শেষ করে নিই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আমি খেয়ে দিয়ে বসে বসে একটা ওয়েব সিরিজ দেখছিলাম নেটফ্লিক্সে, ফেড বলে, বেশ ভালো ওটা। তো 2টো সিজন ছিল, শেষ করে নিলাম। আর এখন আমি নিচে যাচ্ছি একটু হাঁটতে। মানে কে আজকে বেরোবে না বেরোবে জানি না, বাট আমি একাই যাবো এই জন্য আজকে হাঁটতে। আমার না এই বিকেল টাইমটা একটু বেরিয়ে 0.5 ঘন্টা 45 মিনিট হাঁটলে খুব ভালো লাগে। আমাদের এখানে একটা লম্বা রাস্তা আছে, ওটা প্রায় 4 রাউন্ড মতো তো মারি। অন্যদিন 6টা নাগাদ বেরোই, আজকে একটু লেট হয়ে গেল, 6টা 20। ওটা শেষ করে তারপর রেডি হয়ে বেরোলাম। তো চলো হেঁটে আসা যাক। আজকে আমার হাঁটার সঙ্গী আমি নিজেই, তাই কাউকে না পেয়ে নিজেই একা একা বেরিয়ে পড়েছি। তো অন্যদিন গল্প করতে করতে হাঁটি তো টের পাই না, আজকে মনে হচ্ছে যে না রাস্তাটা অনেকটাই লম্বা। অন্যদিন এই রাস্তাটায় 3-4 চক্কর কেটে ফেলি, মনে হয় এবার হয়ে গেল হাঁটা, আরো তোর 2 পাক হাঁটি তাহলে গল্পটা একটু বেশি হবে। আজকে রীতিমতো ফিল হচ্ছে আমার পেছনটা রীতিমতো ফাটছে। আজকে রীতিমতো হাল টাইট হয়ে যাচ্ছে আমার, কি বোরিং লাগছে, বাট কিছু করার নেই। এই হাঁটাটা ভালো। রাত্রিবেলা আগে ওর সাথে বেরোতাম, ওর অফিসের টাইমিংয়ের চক্করে এখন আর বেরোনো হয় না, ও টায়ার্ড থাকে আর ও তো ঘুমাচ্ছে। আমি ওয়েব সিরিজটা দেখে একেবারে হাঁটতে বেরিয়ে পড়েছি। আমার কিন্তু 2 রাউন্ড কমপ্লিট, এটা বিশাল বড় 2টো রাউন্ড। এখন একটু কনফিউশনে আছি যে 3 রাউন্ড দেওয়া উচিত না দেখা যাক, একটু তো ঢিলামি দেওয়া যেতেই পারে। চলো হাঁটাটা কমপ্লিট করে নিই। হাঁটা কমপ্লিট, পুরো হাঁপিয়ে গেছে এই যে। আর আমি চলে এসেছি বাড়ি। চলো একটু চাটা খাই, আর একজনকে ঘুম থেকে তুলি, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে। তো দেখো না রেডি হয়ে আমি এখন বেরিয়ে পড়লাম, যাচ্ছি হচ্ছে ওই যে পুচকুটাকে মাঝে মাঝে আমার ভিডিওতে দেখো না, ওর বাবার আজকে জন্মদিন। তো দাদার জন্মদিনে এখন আমরা কেক নিয়ে যাচ্ছি। সবাই ওদের ঘরে পৌঁছে গেছে, বাট আমি একটু লেট হলাম। এখন বাজে ঘড়িতে 8:20। আমি রেডি হয়েছিলাম স্যারের জন্য, একটু চা করে দিয়ে আমি এলাম। এবার ও একটু বাদে আসবে বললো, তো আমি এখন কেকটা নিয়ে যাচ্ছি। ব্যাস, সেরকম কিছু প্ল্যান নেই, আমাকে দেখে বুঝতেই পারছো। আমাদের বিল্ডিং থেকে জাস্ট নেক্সট বিল্ডিং এর গ্রাউন্ড ফ্লোর ওদের ঘর, যাবো। যেন সাজা গোজার কোনো গল্প নেই, জাস্ট এইভাবেই একটুখানি ফ্রেশ হয়ে চলে এলাম। বিকেলবেলা হাঁটতে গেছিলাম না, তো যার জন্য যা হয় আর কি, একটু ফ্রেশ হলাম। তো চলো যাই, আমি এখন এসে গেছি। আমি আসছিলাম না বলে কেক কাটা হচ্ছে না, চলো যাওয়া যাক। ধরো গাইবো, শুরু করবো, বলো। উলু টুলু দেবো, শশাংশুটা 7 টাক বাজালে বলো। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল রেডি হয়ে গেছি, আর কালকে যেটা পরে হাঁটতে গেছিলাম সেই ঘেমো জামাটাই আমি পরেছি। তার কারণটা কি বলতো, খুব সিম্পল।
কারণ হচ্ছে এখন আমরা যাচ্ছি মাছের বাজারে। তো চলো যাওয়া যাক। ওই আমরা কোথায় যাচ্ছি বাইরে হবে? মাছের বাজার। কোন মাছের বাজারে? আমরা যাচ্ছি এখন বড় মাছ আনতে। না বড় মাছ কোন মাছের বাজারে? কোডাম্বাক্কাম বা অ্যাপেলো, সেটা এখনো ঠিক করিনি। আর দেখি আজকে ইলিশ মাছের ফ্রেশ স্টক এসছে, তো যদি কোডাম্বাক্কামটা ফার্স্টে হিট করার ইচ্ছে আছে, লেটস সি। তোমরাও চলো আমাদের সাথে। এই যে এসছি আমরা অ্যাপেলোর সামনে মাছ নিতে। ভিড় দেখো জাস্ট, এটা কত বড় মাছ। দেখি 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 দাদা, তোলো উপরে। ওটা নেবো আমরা, আমরা এই মাছটাই নেবো। নেওয়া ডান। ওই চুনো মাছ নেবো, চুনো মাছ 300 দিয়ে। ঠিক আছে। আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে এখানে কাঁকরোল পটল সব পাওয়া যায়, দেখাতে পারিনি। দেখো আজকে সব আছে, কাঁকরোল, পটল, কাঁচা পেঁপে। হ্যাঁ নাও, ঠিক আছে। ওই যে ওইদিকে মাছটা পাওয়া যায়, আর ওখান থেকে এসেই এখানে এইগুলো অ্যাভেলেবেল। ঝাল কাঁচা লঙ্কাও আছে ইনফ্যাক্ট। এ দেখো ঝাল কাঁচা লঙ্কা। আমাদের বাজার কমপ্লিট। মাছ, কাঁকরোল, পটল, এটা এখানে রাখাটা কি ঠিক হলো? কাঁকরোল, পটল, মাছ, এই যে মাছের বাজার। আর ওই যে দোকানটা, এই যে এই দোকানটাতে পাওয়া যায় সবজিগুলো। পোনা মাছ, চুনো মাছ, পটল, কাঁকরোল, কাঁচা লঙ্কা সব নিয়ে এখন আমরা যাচ্ছি হচ্ছে ইলিশের উদ্দেশ্যে। আমরা এসছি কোডাম্বাক্কামে। ইলিশ নেব। अच्छा ये तो हिलसा ही है। यही तो हिलसा, हाँ यही तो फ्रेश हिलसा। ये ऊपर ऊपर करके दिखाओ एक बार। फाइनली इलिश। এই যে আমাদের ইলিশ মাছ রেডি। দেখি দেখি। এই যে বাড়ি ফেরার পথে স্যার আখের রস বা ডাবের জল না খেয়ে কি করে বাড়ি ফিরতে পারে? জল তেষ্টা পেয়েছে। আর তুমি কি সবাইকে তোমার আনন্দের কথাটা একটু বলবে? তুমি আজকে কিছুর একটা খোঁজ পেয়েছো। আমি ল্যাংড়া আমের খোঁজ পেয়েছি। ল্যাংড়া আম এই সিজনে প্রথম। হিমসাগরটা তো নয় পেলাম না, তবু ল্যাংড়াটা তোমরা খেতেই পারি। প্রচুর নিয়েছো। কত আম আছে? 4 কিলো মতো হবে। 4 কিলো। ক কেজি তোমার আর ক কেজি আমার? তোমাকে আমি 2 পিস দেবো, 2 পিস। ল্যাংড়া পাওয়া স্যাটিসফ্যাকশন। আমরা চলে এসেছি বাড়ি। তো চলো ঝপঝপ করে এবার মাছটাকে ধুয়ে নেওয়া যাক। আর কি কি সবজি এনেছি, মাছ এনেছি, সবটা তোমাদের দেখিয়ে দিই। এই যে এখানে আমাদের মাছ ধোয়া কিন্তু কমপ্লিট। তো এখানে প্রথমেই আছে ছোট ছোট সাইজের ভোলা ভেটকি, চুনো নেথিলি মাছ, এটা হচ্ছে ইলিশ মাছের মাথা, আর এখানে তেল। এই হচ্ছে কাতলা মাছ, সেই কাতলা মাছের ডিম, এটা ফ্রিতে দিয়েছে অবশ্য। এই হচ্ছে 2 কেজি 200 মতো কাতলা মাছ। আর এই হচ্ছে ইলিশ মাছ 1 কেজি 200। তো এই হচ্ছে এই সপ্তাহ আর নেক্সট সপ্তাহ, মানে 10 দিনের জন্য আমাদের এই হচ্ছে মাছের লিস্ট। এই যে এখন সবজিগুলো তুলে নিই ঝপ করে। মাছ পুরো ধুয়ে একদম ফ্রিজে আজকে ঢোকানোর জায়গা নেই। এইটুকু ফ্রিজ আর এত মাছ ধরে কোনোদিনও? তো যাই হোক, তো যা হোক করে মাছগুলোকে ডিপ ফ্রিজে মানে সেটেল করে এবার এইগুলোকে তোলার পালা। বাট আজকে সেন্টার অফ অ্যাট্রাকশনটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। সেন্টার অফ অ্যাট্রাকশনদের বার করি, দাঁড়াও। এই যে ল্যাংড়া আম আজকে সেন্টার অফ অ্যাট্রাকশন। অ্যাকচুয়ালি কি হয়েছিল বলতো, আমি আসার সময় একটা দোকানে দাঁড়িয়েছিলাম এইগুলো কিনবো বলে, ঠিক আছে? এই যে এই জিনিসগুলো কিনবো বলে আমি দোকানে দাঁড়িয়েছিলাম। এবার আচ্ছা, এটা নিউট্রেলা বাই দেবে, তো সেটা নেবো বলে যখন দোকানে দাঁড়িয়েছি, সেই দোকানে আমি এরকম কিছু মরা মরা মার্কা এই 5টা ল্যাংড়া আম পাই, যেগুলো মানে একদম চিতায় ওঠার আগের স্টেজে, ঠিক আছে? এই 5 পিসই পড়েছিল। যা হয় আমার মনটা খারাপ হয়ে গেছে দেখে, তার মধ্যে তো শুকনো শুকনো। এবার আজকে নয় এই 5টা যা অবস্থা, যে কেটে খেয়ে নিলাম, কিন্তু ভেতরে তো গুড়গুড় গুড়গুড় করছে। না আম তো নিতেই হবে, আম তো নিতেই হবে।
সেরে তারপরে ঘুরে 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 লাস্টে আমার ঘরের সামনে থেকে এগুলো কাঁচা কাঁচা কিন্তু ফাইনালি ল্যাংড়া আম পেয়েছি। হিমসাগর আর ল্যাংড়া, বাঙালি ছোট থেকে হিমসাগর ল্যাংড়া খেয়ে বড় হয়েছে, এখানে এগুলো তো বন্ধ হয়ে গেছে। ওই লাইফে যতই আলফানজো আসুক ওই দুটোর কম্পারিজনে কিছু আসে না। যাই হোক, হিমসাগর নাইবা পেলাম, ল্যাংড়া তো পেয়েছি। তো দোকানের মধ্যে কথা আজকের যা যা স্টক ছিল লাস্ট স্টক আমরা তুলে নিয়ে চলে এসেছি। তো এই একটা আম আমি গোপালের জন্য আপাতত সরিয়ে দিই, এটা গোপালকে দেবো ধুয়ে পরিষ্কার করে। আর এই নিয়েছি শশা, যেটা ছাড়া মোটামুটি আমি এখন অচল। আমার শশা খেতে ভীষণ ভালো লাগে, এটা বেচলে অবশ্যই আমি বড়লোক হয়ে যেতে পারি যা পরিমাণ আছে। আর এছাড়া আগের দিন তোমাদেরকে বলেছিলাম যে আমি ওই যে অ্যাপেলোর সামনে থেকে করলা মরলা সবকিছু অ্যাভেলেবেল না, তো সেটা তো তোমাদেরকে আগের দিন আমি দেখাতে পারিনি। সে আবার দেখো না আমাকে ধনে পাতা ফ্রি দিয়েছে এত। আজকে দেখো এই যে লম্বা লম্বা 3টে বেগুন, এই 3টে নিয়েছি। এগুলো এখন ফ্রিজে ঢোকাতে হবে অবশ্য। আর তার সাথে এই যে করলা, দেখো আমি বলছিলাম কাল এখানে আর একদম ফ্রেশ পাওয়া যায় এগুলো না। তোমরা আমাদের চেন্নাইতে এই পাড়ামুদির বলে যারা মানে চেন্নাইতে তোমরা থাকো তারা তো জানোই যে পাড়ামুদির যে দোকান ওখানে অ্যাভেলেবেল, কিন্তু আজকে যে কটা পাড়ামুদিরে ঢুকলাম দেখলাম শুকনো শুকনো হলুদ হয়ে গেছে, এগুলো একদম ফ্রেশ। আর তার সাথে আছে হচ্ছে পটল, এটা এই। আর আমি তার সাথে নিয়েছি হচ্ছে লঙ্কা, লঙ্কাগুলো দেখে মনে হলো বেশ ঝাল টাল হবে, তাই এই কাঁচা লঙ্কাগুলো নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো খুলি, কলকাতার বাইরের আমি জানি না, বাট এই যে দেখে তো মনে হলো ঝালই হবে, তো এরকম নিয়েছি। আর এখানে শুধু পটলই আছে আর কিছু নেই। আচ্ছা, এছাড়া এটা কোডাম্বাক্কামে যে মাছ ইলিশ মাছ আনতে গেছিলাম, কোডাম্বাক্কাম থেকে নিলাম হচ্ছে এইগুলো, এই যে আদা, ওখান থেকে আরো কিছু কাঁচা লঙ্কা, টমেটো, যেগুলো আমার শেষ হয়ে গেছে, বাকি সব সবজি ফ্রিজে আছে। আর নিয়েছে হচ্ছে বঙ্গনাপল্লী আম। এই ব্যাপার, বঙ্গনাপল্লী আমটা একটু দুঃখের সাথেই নিয়েছিলাম, তখন তো ল্যাংড়া পাইনি, কিছু করার নেই, দুধের সাথে ঘুলে মেটাবো বলে। বাট কপালে আজকে ল্যাংড়া নাচছিল, কিছু করার নেই, ল্যাংড়াতে পারি, আমরা আজ ল্যাংড়া পেয়ে গেছি, ল্যাংড়া আমাদের কাছে চলে এসেছে একদম। আরো একটা জিনিস তোমাদেরকে দেখাই, এই দেখো, খুব একটা ভালো নয় দেখতে কিন্তু পেয়েছি ফাইনালি। ফার্স্ট টাইম আমি চেন্নাইতে কামরাঙা পেলাম। তো এই হচ্ছে আজকে আমাদের ওভারঅল বাজার। তো চলো এগুলোকে ঝপঝপ ঢুকিয়ে নেওয়া যাক, তারপরে লুচি তরকারি বানাবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। এই যে এখানে আমি তরকারি বসিয়ে দিয়েছি, আলু ফুলকপির তরকারি, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, ব্যাস। আমারও স্নান হয়ে গেছে, এই যে, আর গোপাল সোনারও স্নান হয়ে গেছে। আজকে গোপাল সোনা কি খাবে বলো তো? আজকে গোপাল সোনা কি খাবে বলো? ল্যাংড়া। পুজো কিন্তু আমার একদম কমপ্লিট। এবার চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার তরকারিটা কত দূর হলো। তরকারি প্রায় অলমোস্ট রেডি, একটু জলটা টেনে নিলেই হয়ে যাবে। জল টেনেও নিয়েছে, এইটুকু ঝোল তো থাকবেই, ঠান্ডা হওয়ার পর এমনিও আবার মানে একটু জলটা টেনেই যায়। তো এটা মোটামুটি একদম 90% ডান, আর 10% বাকি, ওটা হয়ে গেলেই একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে। তবে আমরা এখন খাবো না, আজকে সকালবেলা আমাদের ওই যে আখের রস খেলাম ওইটুকুই, রাত্রিবেলা খাবো সূর্য ডোবার পরে। তো এরকমই আমাদের প্ল্যান ছিল, তো যাই হোক সেটাই করবো, কারণ এখন বেশি বাজেও না, হয়ে গেছে তরকারি আমি এখনই করে রেখে দিলাম। আর মানে সারাদিন সকাল থেকে ঘুরছি তো বহুত টায়ার্ড, এখন না মনে হচ্ছে বোধহয় বৃষ্টি আসবে। তো এই ধরো 6:30 7টা নাগাদ একবারে লুচিটা বানিয়ে নেবো, ময়দাটাও মেখে দেবে, দিয়ে খাওয়া হয়ে যাবে, ব্যাস। এই ছিল আজকের ব্যাপার। এখন একটুখানি দেখি দই আম কলা এগুলো খাই, একটু রেস্ট নিই, সন্ধ্যেবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন প্রচন্ড ক্লান্ত, ঠিক আছে চলো। ঘড়িতে এখন বাজে 7:10, আর এই যে স্যার এখানে মাখছেন হচ্ছে ময়দা। আজকে আমাদের ঘরে হবে লুচি আর ইয়েস তরকারি অলরেডি হয়ে গেছে। তরকারি তো আমি দুপুরবেলায় বানিয়ে রেখে দিয়েছি, এই যে তরকারি। ম্যাডাম এখানে এখন লুচি বেলছে, যদি গোল না হয় না লোকের কাছে আমি গাল খাবো না, লোকে গাল দেবে না, গোল হতেই হবে, কত বাধ্যবাধকতা নেই। ম্যাডাম লুচি বেলা হয়ে গেছে, প্রপার গোল হয়নি, গোলের মতো দেখতে হয়েছে, গোলের মতো দেখতে হয়েছে, হ্যাঁ অসুবিধা নেই। যেটা শিং বেরিয়ে যাবে ছাড়ার পরে। দেখি খোল বাবা, মান সম্মানটা রাখ। এই তো লুচি পুরো ফুলে ঢোল।
মান সম্মানটা মানে আমার ডোবাই, বুঝলে তো? হ্যাঁ ও ফুলকো ফুলকো লুচি, লাভলি। কি আছে মেনুতে? মেনুতে আছে আলুর একটা প্লেন তরকারি উইথ কালো জিরে, কাঁচা লঙ্কা এন্ড ফুলকপি। ফুলকপি আছে হচ্ছে লুচি, লুচি, আর তারপরে আছে তারপরেরটা একটুখানি সবাইকে ক্লোজ করে দেখাও। ন্যাংরা আম। আরে দেখাও, এই যে। এই যে ওফ। আচ্ছা তুমি না লুচিটা একটু মুখে দিয়ে ন্যাংরা আমটা কেমন খেতে একটু বলো। লুচিটা মুখে দিলে লুচির টেস্ট পাবো না, লুচিটা মুখে দিয়ে খাওয়ার পরে ন্যাংরা আমটা খেয়ে বলো কেমন খেতে, আর লুচিটাও কেমন হয়েছে। এই প্রত্যেকটা লুচি কিন্তু ফুলেছে, এখন বাইরে রেখে চুপসে গেছে। হ্যাঁ এই আমারও আছে, হ্যাঁ বাই দ্য ওয়ে, এই যে আমারগুলো এখানে। বাহ, তরকারিটা ফাটাফাটি। ভালো হয়েছে। সাদা আলুর তরকারি তো খুব ভালো। সাদা আলু নয়, হলুদ দেওয়া। হলুদ আলুর তরকারি তো খুব ভালো। আর ঝালটা কেমন, 4টে কাঁচা লঙ্কায় ঝাল কেমন হয়েছে, মারাত্মক না? দুম ঝাল। খুব ঝাল হয়েছে তরকারিটা, সেটাই। আহা, আমটা একটু- তুমি খাচ্ছ, আমার এখান দিয়ে নরম লাগছে। তাড়াতাড়ি খাও, আমটা খেয়ে বলো কেমন। বাহ, এই আমটার টেস্টটা আমরা এই প্রথম পেলাম হ্যাঁ। চেন্নাইতে বসে আছে। না, ওই অনিন্দিতা দিয়েছিল একটা। হ্যাঁ ওটা একটা, হ্যাঁ, ওটা পেয়ে আমাদের ক্রেভিংটা বেড়েছে, একদম ঠিক। তারপরে ভগবান আমাদের জুটিয়ে দিয়েছে, একদম জুটিয়েছে, মানে ব্যাগ ভরে। ব্যাগ ভরে জুটিয়ে। ভগবান অ্যাকচুয়ালি তোমাকে একটা বউ জুটিয়েছিল, যার জন্য তুমি এটা পেয়েছো। সেই। তুমি যেটা বলো তো, তোমার তাগিদে। আমটা ফলেছে গাছে, বউ কি করলো? ওমা, আমি যে তোমার সাথে ঝামেলা করে আজকে গেলাম আমটা কিনতে, তুমি দোকানটায় দাঁড়াতেই দিচ্ছিলে না আমাকে। ভিডিওটা এন্ড করে দাও, আর কতক্ষণ? আমি খেতে থাকি, হ্যাঁ, তোমরাও বানিয়ে খাও। তোমরা বানিয়ে খাও। আর ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা এই পর্যন্তই। আর গুরুদেবের আশীর্বাদ যেন সবার কাছে যায়, পৌঁছে যায়, গুরু পূর্ণিমার আশীর্বাদ। তোমরা সবাই খুব ভালো থাকো। সবাই খুব ভালো থেকো। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই জানিও, আর যদি ভালো লাগে প্লিজ মেক শিওর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখন অব্দি যদি না করে থাকো তাহলে ঝটপট সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে তো একদমই ভুলবে না। দেখা হচ্ছে অন্য একটা ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও। চলো টাটা, প্রচন্ড খিদে পেয়েছে, আমি আর জাস্ট নিতে পারছি না। দেখা হচ্ছে, বাই বাই।